সম্মানিত ভাইয়েরা, আমরা আজকের আলোচনা চালাবো দেশি শত্রু এবং বিদেশি শত্রুর বিরুদ্ধে। কথা বলেন কত ঠিক কিনা? মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় ইন্না মানে হলো অবশ্যই, ইন্না মানে হলো বেশক, ইন্না মানে হলো 100% সিউরিটি, যা দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। মহান আল্লাহ বলেন, আমি ফাইনাল ডিসিশন নিয়েই ফেলেছি, আমার মুমিন বান্দা বান্দীদের জান আর মালটাকে কিনে নিয়েছি শুধুমাত্র কেবলমাত্র বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। কিসের বিনিময় কিনে নিয়েছে? আর জোরে বলেন, কিসের? আমাদের জানমালটা কে কিনে নিয়েছে? আর বিক্রি করলো কারা? আপনারা মুমিন না বেঈমান? কথা যারা বলতেছেন না, আপনারা কি? আবার বলতেছি, আপনারা মুমিন না বেঈমান? বেঈমান কারা কারা আছেন একটু হাতটা তোলেন তো দেখি। আছেন কেউ? এবং সব আল্লাহর ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ষড়যন্ত্র আর দেশের মধ্যে গন্ডগোল করতেছে কারা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিন বান্দা আর বান্দীদের জান মালটাকে কিনে নিয়েছি আমার জান্নাত দেওয়ার কথা বলে। ওদের জানমালের মালিক এখন আমি, ওরা বিক্রি করে দিয়েছে জানমাল। যেখানে যেভাবে যেই কাজে ওদের জানমাল আমি আল্লাহর পছন্দ হবে, ওই কাজে মুমিনরা জানমাল ব্যয় করে দিবে। সম্মানিত ভাইরা, জানমাল কার কাজে ব্যয় করা লাগবে? আপনারা আসলে কি বোবা? আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? কথা বলতে সমস্যা কেন আপনাদের? সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক বলেন, যে কাজে যেখানে আমার তোমাদের জানমালের প্রয়োজন হবে সেইখানে তোমাদের জানমালটা ব্যয় করা লাগবে। কিন্তু এটা আমরা বর্তমান বাংলাদেশের ইমানদার যারা আছি, আল্লাহ যে বললেন তোমাদের জানমাল কিনে নিয়েছি, এখন ওই জানমালের মালিক আমি, আমার কাজে তোমাদের জানমাল ব্যয় করা লাগবে। এখন মানুষ আল্লাহর কাজে জানমাল ব্যয় করে নাকি শয়তানি মতবাদ এই আইন প্রতিষ্ঠার জন্য ব্যয় করে? কোনটার জন্য করে? এই মানুষগুলোকে কি করব বলেন? আপনাদেরকে কথা বলছি, প্রশ্ন করতেছি, উত্তর যদি না পারি কিভাবে আলোচনা বাড়াবো? আলোচনা বাড়াতে পারবো? সেটাও বলে না। ঠিক আছে, মুনাজাত করে দেবো। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আমি এভাবে চোখ বন্ধ করে ওয়াজ করতে পারবো না। সামনে শ্রোতা আছে না নাই এইরকম মনোভাব নিয়ে আমি আলোচনা করি না। অন্তত জীবিত মানুষের সামনে কথা বলতে হবে, যে মানুষগুলো কথা শুনবে এবং ওই অনুযায়ী জীবন গড়ার জন্য প্রচেষ্টা চালাবে, এগুলোর সামনে কথা বলতে হয়। কিন্তু মরা মানুষ, আধা মরা মানুষের সামনে কথা বললে কি হবে? আস্তে আস্তে বলবেনি? আচ্ছা ঠিক আছে, দেখবো কতদূর বলে এবার। সম্মানিত ভাইয়েরা, তাহলে বিষয় বুঝতে হচ্ছে, আল্লাহর কাজের জন্য মানুষ এখন জীবন ব্যয় করে নাকি এই দুনিয়ার আইন প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন ব্যয় করে? কোনটা? তাহলে যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে, আল্লাহর মতদর্শকে বাদ দিয়ে মানুষের মতদর্শকে কায়েম করার জন্য যারা
জান দিতেছে, প্রাণ উৎসর্গ করছে, জীবন দিতেছে, এরা আবার কোন ধরনের ইমানদার? আমার বুঝে আসে না, কথা বলেন ঠিক কিনা? মানে মাথায় ঢুকে না, এরা আবার কোন ধরনের ইমানদার? সম্মানিত ভাইয়েরা, এই বাংলাদেশি 1971 থেকে 2024 সাল পর্যন্ত আমরা দেখেছি এই দেশের মধ্যে যতগুলো ইমানদার আর যত মুত্তাকি পরহেজগার মানুষেরা এসেছে, তাদের অধিকাংশ মানুষ এরা মানুষের মতো আদর্শ কায়েম করার লক্ষ্যে কাজ করেছে। 1971 থেকে এই পর্যন্ত যদি এই মানুষগুলো যারা নিজেকে ইমানদারের দাবি পেশ করলো, নিজেকে মুমিন হিসাবে দাবি পেশ করলো, এই মানুষগুলো যদি বাংলাদেশে আসলে প্র্যাকটিক্যালি আল্লাহর জন্য, রাসূলের জন্য যদি কাজ করত, এই বাংলাদেশে আজ থেকে 50 বছর আগে কোরআনের সমাজ কায়েম হয়ে যেত। কিন্তু তা কি হয়েছে? কথা বলছে না কেন? তা কি হয়েছে? আজ দেখলাম মোদির বক্তব্য, ভারতের মোদি বক্তব্য দিয়েছে 1971 নাকি তারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। তাহলে 30 লক্ষ মানুষ যে জান দিয়ে গেল, এরা কি আসলে বাংলাদেশের নাগরিক নাকি ভারতের? কোন দেশের নাগরিক ছিল? কথা বলে না কেন? কোন দেশে? এই মুদির বাচ্চা যে বলছে ওরা নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওরাই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তার মানে 1971 বিজয়ের দিনটাকে কলঙ্কিত করার জন্য ভারতের এই হিন্দুরা ব্যাপক এক ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। মোদির বক্তব্য হচ্ছে এই, দীর্ঘ 9টি মাস আমি কষ্ট করে, শ্রম দিয়ে, টাকা খরচ করে, ইট সিমেন্ট জোগাড় করে, মিস্ত্রি লাগায়া একটা বিল্ডিং তৈরি করেছি একতলা। ব্যাপক কষ্ট শ্রম দেওয়ার পর এই একতলা বিল্ডিং নির্মাণ হয়ে যখন গেল, বিল্ডিং এর নাম দিলাম বাংলাদেশ। এই বিল্ডিং তৈরি করার সময় যার বাসার আঙ্গিনায় বা খুলিতে রড আর সিমেন্ট রেখে দিয়েছিলাম, এই বাসা বাংলাদেশ নামক যে বাসা তৈরি হলো, যার বাসার সামনে রড সিমেন্ট তৈরি করে রেখে দিয়েছিলাম যোগান দেওয়ার জন্য, বাসা নির্মাণ হয়ে যাওয়ার পর এই জায়গার মানুষেরা এই বাংলাদেশ নামক বাসাটাকে দখল করে ফেললো। তার মানে মোদির বক্তব্য হলো বাংলাদেশ স্বাধীন করেছি আমরা, 9 মাস যুদ্ধ করেছি আমরা, সময় দিয়েছি আমরা, আর ফল পাবে বাংলাদেশের মানুষেরা। এটা কখনো হতে পারে না, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা বাংলাদেশের যশোর জেলার বেনাপোল থেকে পরিষ্কার ভাবে মোদিকে জানিয়ে দিতে চাই, আমাদের দেশকে নিয়ে যদি বড় ধরনের কোন ষড়যন্ত্র করা হয়, ষড়যন্ত্রে আপনারা কখনোই সফল হতে পারবেন না। আর যে ষড়যন্ত্রের দৃষ্টিভঙ্গি করে যেই শকুনের বুড়ার চোখ দিয়ে আপনারা তাকাবেন, ওই চোখগুলা একটারও কপালে থাকবে না। কথা বলেন কেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটিও কোনা তার কেউ কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটিও কোনা তার কেউ কেড়ে নিতে পারবে না। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি ধন্য ধন্য তুমি বাংলা মাটির সন্তান। বাংলাদেশের সন্তান কারা কারা দু হাত তুলে দেখো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিবের বক্তব্য শুনুন। মুসলমানেরা এরা বিড়ালের জাতি নয়, এরা হচ্ছে সিংহের জাতি। মুসলমান কারো রক্তচক্ষুকে পরোয়া করে না। কথা বলে না কেন? ভালো করে মুখ সামলায় কথা বলবেন। সিরিয়ার দিকে তাকায়া দেখেন, ডিসেম্বরের 8 তারিখে এই মুসলমানেরা দেশ দখল করেছে। বাশার আল আসাদ বড় বড় কথা বলতো, তার বাবা সহকারে দেশটাকে কুক্ষিগত করে মুসলমানদেরকে পিটায় হত্যা করেছে, বোম ব্লাস্ট করে হত্যা করেছে, মিসাইল মেরেছে, মানুষকে দেশ থেকে শেষ করে দিতে চেয়েছে। কিন্তু ইসলাম প্রিয় তৌহিদি জনতা পিছপা হয় নাই। এতগুলো বছর পাড়ি দেওয়ার পর এই মুসলমানেরা সামনের দিকে অগ্রসর হয়ে বাশার আল আসাদের বিরুদ্ধে কঠিন এক সংগ্রাম করে দেশ থেকে পালাতে তাকে বাধ্য করেছে। একটি প্রাইভেট বিমানে ওঠে কোথায় পালিয়েছে কেউ এখনো জানে না, ঠিক না? জালেমদের জন্ম হয় এই দুনিয়ায় শুধু পালাবার জন্য, ঠিক না? বাংলাদেশেরও একটা স্বৈরাচার জালেম ছিল, 16-17টা বছর এই বাংলাদেশের নিরীহ মুসলমানদের বুকে গুলি ঢুকিয়েছে। এই বাংলাদেশের মানুষগুলোকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, এরপর হত্যা করেছে, আয়না করে ঢুকিয়ে মেরেছে, দেশান্তরিত করেছে, দেশ থেকে পালাতে বাধ্য করেছে, মানুষের উপর অত্যাচার চালিয়েছে। এত কিছু করার পরে 16-17 বছর পরে এই বাংলাদেশে বারবার আসে যায়, দুপুর বেলার খাওয়াটাও ঠিক মতো খাইতে পারে নাই। মনে রাখবেন, কোন জালেম এই দুনিয়ায় চিরস্থায়ী নয়। উনি শুধু 45টা মিনিট টাইম চেয়েছিল, একটু টাইম দেন খাবো। কথা বলেন না কেন? খাবারের টাইম পেয়েছিল, এও তো পালাইলো। ইনিও তো একটা প্রাইভেট হেলিকপ্টারে উঠে পালাইছে। কথা কয় না কেন? ইনি এখন কই, কোথায়? বেটি কি আমরা বিয়ে দিছি? তো জামাইছে বারবার চট্টগ্রাম চাইছে, শোনেন না? বউ তো আমরা বেটি তো বিয়া দেই নাই। যদি বেটি বিয়া দিতাম তাহলে যৌতুক হিসাবে চট্টগ্রামটা দিয়ে দিতাম। কথা কয় না কেন? বেটি বিয়া দেই নাই, বেটি ফালাইছে। যে বেটি বাবা আমার এলাকাবাসীর সম্মানের কথা চিন্তা করে না, পালাটি বেটি পালায়া গিয়া বিয়া বসে, ওই বেটিকে আমরা ত্যায্য পুত্র করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর কোন জালেম স্থায়ী নয়, সব জালেম ক্ষণস্থায়ী। আপনি দেখেন তাকায় শ্রীলঙ্কার দিকে, এই তৌহিদি মুসলমানেরা পিটাতে পিটাতে প্যান খুলে গেছে, জাঙ্গিয়া নিয়ে পালাইছে। কথা বলে কেন? অতএব আমরা ঈমান নিয়ে জীবন যাপন করি,
কারো দিকে আমরা চক্ষু রক্ত গরম করা চোখ দেখে ভয় পাই না। ভারত, তুমি যতই বড় বড় কথা বলো, নিজেকে মনে করো চতুর্দিক থেকে বাংলাদেশটাকে ঘিরাও করে রেখে দিয়েছো। এই জন্য মনে করছো আমরা তোমার দেখে মনে হয় গুরুজি গুরুজি কমো না, কখনো হতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন এই মুসলমানেরা গাজওয়াতুল হিন্দ হবে। এই গাজওয়াতুল হিন্দ হওয়ার সময় মুসলমানেরা হিন্দুস্তান অর্থাৎ ভারতের হিন্দুদের বিরুদ্ধে লড়াই করবে। আর এই লড়াইয়ের ময়দানে এই মুসলমানেরা যারা শহীদ হয়ে যাবে, জান দিয়ে দিবে, বিশ্বনবী বলেছেন স্পষ্ট ভাবে ওই দিন, সেই দিন যেদিন বদরের প্রান্তরে মানুষ জান দিয়া শহীদ হয়ে গেল, ওই শহীদি মর্ম সেই ব্যক্তিকে দেওয়া হবে। আর যারা গাজওয়াতুল হিন্দ এই লড়াইয়ের ময়দানে গাজী হয়ে ফিরত চলে আসবে, এই মানুষ গাজী হয়ে যাবে, ঈমান নিয়ে সে কবরে চলে যাবে। নবীজি বলেছেন যারা এই যুদ্ধ এই জিহাদি লড়াইয়ের ময়দানে যাবে, এরাই হচ্ছেন পাক্কা ঈমানদার। এগুলো থেকে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই পৃথিবীর মধ্যে একটা লড়াই হবে, একটি যুদ্ধ হবে, একটি সংঘাত হবে। সেটা অন্য কোন দেশের বিরুদ্ধে নয়, মাটির জন্য নয়, এই রাজনীতির জন্য নয়, শুধু হবে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। এই লড়াইয়ের ময়দানে কারা কারা যাবে? দু হাত তুলে দেখাও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো, কোরআনের আলো। আরে তাকবীরের স্পিড, তাকবীর এতটুকু হলে হবে? তাকবীরের স্পিড এতটুকু হলে হবে? এখান থেকে তাকবীর দিবেন, বর্ডার পাস হয়ে ডাইরেক্ট মুদির কানে চলে যাবে। কথা বলেন তো ঠিক কিনা? তাকবীর হবে এইভাবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, বহির্বিশ্ব জালো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, মুসলমানদের তাকবীরের শক্তি হবে অনেক বড় উঁচু। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? কথা বলে না? বড় অস্ত্রের নাম কি? তাকবীর। এ তাকবীর যখন হবে তখন ইমানদারদের শরীর শিউরে উঠবে, ইমানি জজবা বেড়ে যাবে। তখন শুধু ভারত না, আমেরিকা না, ব্রিটেন না, চায়না না, সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, মুসলমানেরা পরাজয় হবে না, বরং বিজয় অর্জন করবে, ওদের হবে পরাজয়। কথা বলে ঠিক কিনা? এটাই হচ্ছে সত্য কথা। কারণ আমাদের ইতিহাসে আমরা কোথাও হেরে যাই নাই, বরং আমরা মাথা উঁচু করে ফেরত আসছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইমানদারদের বলা হলো, এই ইমানদারেরা আমার দ্বীনের জন্য, মহা সত্যের জন্য, ইসলামের জন্য তোমরা জিহাদ করবা, লড়াই করবা। সেই লড়াইয়ের ময়দানে আমার দ্বীনকে উড্ডীন করবা, এই কাজটা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আমি ইয়ারমুকের যুদ্ধের কথা এবার শোনাবো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবীরা কোন লড়াইয়ের ময়দানে গিয়া তারা পিছপা হয় নাই। সব ইতিহাস সাক্ষ্য দেয়, নবী রাসূল সাহাবায়ে একরাম সকল সময় শুধু সামনের দিকে অগ্রসর হয়েছে, পিছনে ফিরে তাকার তাদের কোনো সময় ছিল না। ঠিক না বেঠে? ইয়ারমুকের লড়াই কথা বলি, আল্লাহর দ্বীন উড্ডীন করতে হবে, আল্লাহর জমিনে দ্বীনের আওয়াজ উঁচু করতে হবে। এই জন্য একটি যুদ্ধ হবে,
একটি লড়াই হবে, সেই লড়াইটার নাম ছিল ইয়ারমুকের যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 36,000, আর কাফের মুশরিকদের সংখ্যা ছিল 1,40,000। সম্মানিত ভাইরা, বলেন তো 36,000 বেশি নাকি 1,40,000 বেশি? কথা বলে না কেন পিছনের ভাইয়েরা? 36 বেশি হয় নাকি 1,40,000 বেশি হয়? সংখ্যার দিক থেকে কোনটা বেশি? 1,40,000 বেশি। আর মুসলমানেরা 36,000, এটা সংখ্যার দিক থেকে কম, ঠিক কিনা? কাফের মুশরিকরা নির্ঘাত বুঝতে পারল এই মুসলমানেরা পরাজিত হবে, এদের বিজয় আসবে না, এরা এই ময়দান থেকে লাঞ্ছিত হবে, নিগৃহীত হবে, অপমানিত হবে, মায়ের খাইবে, মরবে। এটা হলো কাফের মুশরিকদের চিন্তা ধারণা। আমার প্রিয় ভাইরা, ইয়ারমুকের লড়াই শুরু হয়ে যাবে। সকালবেলার দিক দিয়া মুসলমানেরা 36,000 ময়দানে দাঁড়িয়ে গেছে, নারায়ে তাকবীরের ধ্বনি শুরু হয়ে গেছে। মুসলমানেরা কখনো পিছনে তাকায় নাই, মনে হয়েছে একজন যেন 1 লক্ষের মতো হয়ে গেল। মনের ভিতরে তাকওয়াটা, খোদা ভীতিটা, আল্লাহর উপরে আস্থাটা তাদের এত বড় বেড়ে গেছে, তারা মাত্র 36,000 1,40,000 মাঝখানে ঢুকে গেল। জোরে করে আল্লাহু আকবার। চতুর্দিকে কাফের মুশরিকরা ঘিরে ধরেছে। 36,000কে 1,40,000 ঘিরে ধরলে এরা কি মুসলমানেরা বাঁচার কথা? কথা বলেন এখানে বাঁচার কথা। কিন্তু মুসলমানেরা যখন দেখতে পেল এরা চতুর্দিক থেকে এদেরকে আক্রমণ করা হয়েছে, হাতে তাদের তেমন কোনো অস্ত্র ছিল না, নেই কোনো তাদের বল্ল, নেই অস্ত্র শস্ত্র, নেই কোনো জনবল, নেই উর্দুরা ধুম্বা, কোনো অস্ত্র এদের বল্ল অথবা ধনুক কোনো কিছু তাদের হাতে ছিল না। শুধু একটা জিনিস ছিল, সেটা হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস শুধু কার উপরে। সম্মানিত ভাইরা, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো সৈন্যবল নাই, আমাদের শস্ত্র নাই, আমাদের কোনো কিছু নাই, তবে একটা বড় অস্ত্র আছে, সেটা হলো মহান আল্লাহ। ভারতকে মনে রাখতে হবে যে এই মুসলমানেরা যদি একটাবার খেপে যায়, একবার যদি একটি প্ল্যাটফর্মে দাঁড়ায়, ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান, চীনের মুসলমান, রাশিয়ার মুসলমান যদি একটি কাতারে দাঁড়ায়, পিছনে জুতা নিয়ে পালাবে, সেই রাস্তা খুঁজে পাবা না। আল কোরআনের আলো, ঈশ্বর মুসলিম, ইসলামের শত্রুরা আল্লাহ পাক কবুল করুক, জোরে আমিন। তাহলে মুসলমানেরা কাউকে পরোয়া করে? মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে বলেন। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে মহান আল্লাহ। দেখেন না, গুলি, বোম, রকেট, মিসাইল কি নাই, ফিলিস্তিনটাকে শেষ করে দিল, গাজাবাসীকে শেষ করে দিল, মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল, বোম ফাটায়া মিসাইল মেরে মাটি শুদ্ধা লাল বানায় ফেলছে। এরপরেও মুসলমানেরা পিছপা হয় নাই, শুধু তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস আল্লাহর উপরে রেখে হামাস বাহিনী মাত্র শুধু আল্লাহর উপরে ভয় এবং ভরসা করে সামনের দিকে গিয়েছে। জালেম স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা?
আগামী দিনও যারা পৃথিবীতে মানুষের ভাতের অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের বাক শক্তি যারা নিয়ে ষড়যন্ত্র করবে, বিরোধিতা করবে, নিষেধাজ্ঞা জারি করবে, এদেরও পতন বাংলাদেশের মুসলমানদেরই হাতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন পৃথিবীর কোনো জালেম স্থায়ী নয়। আপনারা কি রাগ হচ্ছেন নাকি? ঠিক আছেন আপনারা? ঘুম আসছে নাকি? সম্মানিত ভাইয়েরা, ইয়ারমুকের যুদ্ধের ময়দানে মুসলমানেরা সকালের দিকে ব্যাপকভাবে লড়াই শুরু হয়ে গেল। কাফের মুশরিকরা মার খাইতেছিল প্রচন্ড ভাবে, আর মুসলমানেরা চতুর্দিক থেকে সুনামের সাথে ভালো রেজাল্ট করতেছিল। যখন 1 লক্ষেরও কম যখন কাফের মুশরিক মরে গেল, বাকিগুলো পাহাড়ের পদদেশের গুলি দিয়া পালাইয়া গেল। মুসলমান 36,000 ওখানে মাথা চারা দিয়ে দিল। ইয়ারমুকের যুদ্ধের দিনে মুসলমানেরা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে মাথা উঁচু করলো। ওই জায়গায় মুসলমানদের যখন বিজয় হয়ে গেল, বিজয়ের উল্লাসের আওয়াজ চতুর্দিকে যখন চলে গেল, রোম পারস্যের সেই সময়ের জাহাপনা ছিল কায়সার। কায়সার তার দলের নেতা নেত্রীদেরকে ডাক দিয়া বলল, আসলে মুসলমানদের সংখ্যা কম, জনবল কম, মনোবল কম, অস্ত্র কম, শস্ত্র কম, ঘোড়া দুম্বা এগুলো খুবই কম, এদের খঞ্জর নাই, এদের বল্লম নাই, এদের ঢাল নাই। অথচ সেই মুসলমানেরা এই ময়দানে 36,000 হওয়ার পরে 1,40,000কে এখানে কবর রচনা করেছে। আসলে বিষয়টা কি? তাদের শক্তির আসলে মূল উৎসটা কোথায়? এটা আমাদেরকে বের করা লাগবে। বাহিনীকে বলা হলো এরা কিভাবে বিজয় হলো। বাহিনীরা বললেন অনুসন্ধান ও তদন্ত ছাড়া বলা যায় না। আল্লাহু আকবার। রামপারাসের প্রেসিডেন্ট ওই সময়ের কায়সার বলে দিল, তাহলে দেখো কেন মুসলমানেরা বিজয় হয়েছে। ওরা বারবার অনুসন্ধান করে খোঁজার চেষ্টা করেছে কেন মুসলমানেরা বিজয়। অথচ কাফের মুশরিকদেরকে প্রতিটা রাত মদ খাওয়ার টাকা দেওয়া হতো, মদের যোগান দেওয়া হতো, নারী নিয়ে আনন্দ করার জন্য তারা নারীদের পেছনে টাকা ব্যয় করত। ওরা বাজে কাজ করাবার জন্য বাহিনীদের পিছনে শত শত হাজার হাজার শত কোটি টাকা ওরা ব্যয় করেছে। কিন্তু তাদের বাহিনীরা সারা রাত মদ খেয়ে টাল হয়েছে। নাল কানা সাদা হলুদ পানি ওরা খেয়ে খেয়ে টাল আর মাতাল হয়ে নারীদের সঙ্গে মেলামেশা করায় সারাটা রাত তারা উদযাপন করেছে। ভিন্ন দিকে ওই দেশের যারা অনুসন্ধানকারী দল ওরা খুঁজতে পেল, ওরা জানতে পারল এই মুসলমানেরা এরা 36,000 হতে পারে। কিন্তু এই 36,000 যখন রাতের বেলা এই লড়াইয়ের ময়দানে এসেছিল, তখন এরা তাঁবুর মধ্যে বা ওরা তখন এই শিবিরের ভিতরে যারা রেস্টের জন্য ছিল তারা ঘুমাইছিল না। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারের কাজ করেছে ময়দানে, ওরা মনে করেছিল বেকার সময় নষ্ট করে লাভটা কি হবে, অতএব দাঁড়াইয়া নফল অথবা তাহাজ্জুদ পড়া ভালো হবে। 36,000 মুসলমানেরা ইয়ারমুকের যুদ্ধের সময় যারা দেখেছিল রাতের বেলা নামাজরত ছিল, আর ভিন্ন দিকে কাফেররা মদ পান করত। ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? এই কারণে এরা আরো একটু গভীর ভাবে অনুসন্ধান করে জানতে পারলো এই মুসলমানেরা রাতের বেলা কেন জানি একটি জায়গায় দাঁড়িয়ে যায়, ওই জায়গায় এভাবে হাতটা তুলে নেয়, তারপরে এখানে বেঁধে নেয়, এরপরে কি যেন ওই জায়গায় তারা পড়ে নেয়, তারপরে হাঁটুর মধ্যে হাত দিয়ে তারা রুকু করে দেয়, ওর পরে তারা মাটির মধ্যে লুটিয়ে পড়ে সেজদা করে ওখানে যেন কি বলে
এর মানে যখন তারা জানতে পারলো এটা মুসলমানরা ব্যায়াম করে না, এটা সাধারণ কোনো বিষয় না, এটা এমন একটা জিনিস রে, মুসলমানেরা ওয়াসজুদ অকতরিব রুকু আর সিজদা মানে হলো মহান রবের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলা। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মুসলমানেরা যে অবস্থায় থাক না কেন রবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রুকু সেজদায় এবং কথা বলার জন্য সেজদায় পড়ে যাবে। আজও যদি বাংলাদেশের মুসলমানেরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, সঠিকভাবে যদি নামাজ আদায় করো, যত বড় দেশ আমাদেরকে যত হুমকি দেখ না কেন কোনো লাভ হবে না, কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই ভারত আবার আমাদের ওয়াজ শুনায়, ওরা আবার সম্প্রীতির কথা আমাদের বলে। ওই যে চিন্ময়কে যে ধরলো, চিন্ময় দাসকে ধরার পর থেকে ওরা আমাদের ওয়াজ শোনায়, বলে এটা করা ঠিক করেন নাই, এটা ঠিক হয় নাই। অথচ আপনারা চিন্তা করে দেখেন, ইতিহাসের দিকে তাকান, ভারতের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদটাকে ভেঙে দিয়ে তারা রাম মন্দির বানিয়েছে। বানায় নাই? এক কথা বলে না কেন বানায় নাই? আর আমরা বাংলাদেশের মুসলমানেরা এই বুকে থাপড়ায়া বলতেছি, এমন কোন মায়ের পুত নাই, এমন কোন বাপের বেটা বলতে পারবে না যে বাংলাদেশে আমরা মন্দির ভেঙে মসজিদ বানাই আছি। কেউ বলতে পারবেন? একটা দেখাতে পারবেন কেউ? আবার ওরা বড় বড় কথা বলে, সোরের মায়ের ডাঙ্গর গলা, সোর চুড়িও করে, আবার বড় কথা বলবে সহ্য করা হবে না। এক কথা বলে না কেন? সহ্য করা হবে না। মসজিদ ভেঙ্গে মন্দির বানিয়েছে, এখন নতুন আর এক ষড়যন্ত্র তারা শুরু করে দিয়েছে। ভারতবর্ষে ওরা এবার আরো কিছু মসজিদ আর মুসলমানদের ঐতিহাসিক স্থাপনা এগুলোকে ভেঙ্গে তারা নতুন এক পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে। ভারত মাঝে মধ্যে আমাদের হুমকি দেয় আর বলে পটল ফাটাবো না, আলু ফাটাবো না, মরিচ দেবো না, পেঁয়াজ দেবো না। তোর আলু পটলের গুষ্টি মারি বেটা মোদি। কথা বলে ঠিক কিনা? তোর আলু পটল আমরা কি করি বেটা? বাংলাদেশে কি আলু পটল এই মরিচ পেঁয়াজ নাই? কথা কয় না কেন? আছে না নাই? মরিচ পেঁয়াজ নাই? যশোরে আবাদ হয় না? যশোরে কি এগুলো হয় না? তাহলে আমরা কার উপরে নির্ভর করি? ওরা আমাদেরকে চিনি, ওরা বারবার বলছে কি একটা সাংবাদিক কলকাতার ময়ূর নাকি এই মিন 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 নিজে করে, এইটা দেখলে পায়ের রক্ত পুরো মাথার মধ্যে উঠে যায়। আমার এটা দেখলে পায়ের রক্ত পুরা মাথার উপরে উঠে যায়। বেটা মিথ্যাবাদী, জন্মের মিথ্যাবাদী বেটা। কথা বলে না কেন? ব্যাপক মিথ্যা কথা বলে। ও বলে যে চিনি যদি আমরা না দিই তাহলে বাংলাদেশ এবার কি করবে? আর বেটা আমরা চিনি তোমাদের কাছ থেকে নেব কেন? তোমরা যে কত বড় বন্ধু আমাদের তা তো আমরা দেখতেই পাইতেছি। কথা বলে না কেন? আর তোমরা তাকে বলতে যে বাংলাদেশের শত্রু পাকিস্তান, না, বাংলাদেশের মুসলমানদের প্রকৃত বন্ধু হচ্ছে পাকিস্তান, আর প্রকাশ্য শত্রু দুশ্মন হচ্ছে ভারত। কথা বলেন কত ঠিক কিনা? কারণ এই পাকিস্তানের কোন বর্ডার এলাকায় আমার মুসলমান ভাইয়েরা জীবন দেয় নাই, বাংলাদেশে গিয়ে গুলি খেয়ে মরে নাই। বরং এই বাংলাদেশের 64টা জেলার শেষ দিকে তাকায়া দেখেন, বর্ডার এলাকা আপনাদের এলাকায় আছে বুঝি। কথা বলেন কেন? আছে না? বাংলাদেশি মুসলমানেরা বর্ডার এলাকায় গুলি খেয়ে মরে না? এরা কোন ধরনের বন্ধু? কোন ধরনের বন্ধু? সম্মানিত ভাইয়েরা, বন্ধু কখনো বন্ধুকে হত্যা করতে পারে না। বন্ধু কখনো বন্ধুকে পিটায়া তারের মধ্যে বেড়াকাটায় আটকিয়ে রাখতে পারে না। বন্ধু কখনো বন্ধুর পাশা আমার ধান্দায় থাকে না। কথা বলেন কত ঠিক কিনা? বাংলাদেশের কোন ইঞ্চি মাটি এই ভারত যদি দখল করার জন্য ষড়যন্ত্র এবং বুদ্ধি পরামর্শ কূটনৈতিক কোন চাল চালায়, শুধু বাংলাদেশের সেনাবাহিনী না,
শুধু ফোর্স না, শুধু আর্মি না, বাংলাদেশের 18 কোটি মানুষ হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে হাতে হাত মিলায় যদি আর একটাবার স্বাধীন ভূমির জন্য, আমাদের মাতৃভূমির জন্য লড়াই করা লাগে, কারা কারা লড়াই করতে রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সারা বিশ্বের আলো। আল্লাহ কবুল করুক, জোরে গান আমিন। সম্মানিত ভাইয়েরা, শুধু মনে করছেন যে 16-17 বছর এভাবে চলছেন, কয়েকদিনের লড়াই করে জালেম পালাইছে, স্বৈরাচার চলে গেছে, আর মনে হয় কোনো টেনশন নাই। না, কেবল শুরু। কথা বলেন, এখানে কেবল শুরু। শুরু না? মুরগির বুড়ানি যদি ফালায় বাচ্চা কই হয়, কি হয়? কথা কয় না কেন? বাচ্চারা কিন্তু মাথা ধুলার মধ্যে পড়ে যায়, বাচ্চার কিন্তু মন মেজাজ বেশি ভালো থাকে না। কথা বলার কথা ঠিক কিনা ভাই? তোমরা এতিম, আমরা এতিমদের গায়ে হাত তুলতে চাই না। যার মা নাই তারা কি বলা হয়? এতিম বলা হয়। এতিমের গায়ে হাত তুলতে চাই না। আল্লাহর রাস্তে ভুলে গেছি, যে যেখানে আছেন থাকো, কিন্তু দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলেই ছাড় দেওয়া হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ এই মাটির জন্য লক্ষ লক্ষ মানুষ জান দিয়ে গিয়েছে। এটা হচ্ছে সেই বিজয়ের মাস। কথা বলেন, ঠিক কিনা? এটা কিসের মাস? আমরা জানি 1971 সালের 16 ডিসেম্বরে প্রায় দীর্ঘ কঠিন এক রক্তক্ষয়ী দ্বন্দ্ব, সংঘাত, সংগ্রাম, রক্ত বিলীন করে এক সাগর রক্তের বিনিময় বাংলাদেশের তৌহিদি জনতা, এই নৌজওয়ানেরা এই মুক্ত ভূমিকে বিজয় ছিনিয়ে এনেছে। ঠিক কিনা? বিজয় করেছে বাংলাদেশের মাটিকে, বিজয় এনেছে আমাদের জন্য। যেই লাউ সেই কদু হওয়ার জন্য, যেই লাউ সেই কদু করার জন্য। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়ের, অতএব চোখ কান মুখ খোলা রাখবেন, না হলে সব শেষ করে ছেড়ে দিয়ে দিবে। সম্মানিত ভাইয়েরা, আলোচনাটা 1টা পর্যন্ত চলবে। চলবে? কথা না বললে কি বুঝি? এই সোনার বাংলা জাহালাইয়া দিল শেখের বেটি হাসিনা। ও ভাই রে ভাগাই, হাসিনা সরকার আসিয়া দেশটা করে গেল দেউলিয়া। এই বেদনায় বুকটা ফাইটা যায়। আওয়ামী লীগের সরকার নাম্বার 1 স্বৈরাচার। ঠিক? আওয়ামী লীগের সরকার নাম্বার 1 স্বৈরাচার। চলবে? পদ্মা সেতুর দুর্নীতি তার জানা, জানে না আল্লাহর ফেরেশতা। দুর্নীতি কোথায় হয়, কিভাবে টাকা মাইরে দেফালায়, কে কিছু জানে না, নিষ্পাপ শিশু। কথা বলেন, ঠিক কিনা? এই হচ্ছে ইমানদার। সারা দিন রাত নেতা কর্মীরা বলে আমাদের নেত্রী কোরআন তেলাওয়াত করে ওয়াল টাইম, ফজরের নামাজের পরে কোরআন শরীফ খতম করে ফেলায়, তাহাজ্জুদ পড়ে সারা রাত। আর স্বামী ওসমান তো 70-80 রাকাত পড়িয়ে, মনে নাই? কি যে ভাই বলি, বলার কোনো ভাষা নাই। উনি বলে 70-80 রাকাত কি পড়ে? আচ্ছা, তাহাজ্জুদের নামাজ কতগুলো ভাই? ও সালাতুত তাসবিহ পড়ে। মাশাআল্লাহ, সারা রাত তাহাজ্জুদ পড়ে, ফজর হলে পরে কোরআন খতম করে, সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, খতম করে ফেলাইছে। অথচ আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, এই বাংলাদেশের মানুষের যে জায়গায় বিল পাস হয়, যার নাম হচ্ছে সংসদ, সেখানে দাঁড়ায় অনেক কি বললো, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। আচ্ছা, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বুখারী শরীফের হাদিস, এইটা কি? কোন সূরা? সূরা কাফিরুন। আপনার এই তেলাওয়াত শোনার পরে, আপনার বক্তব্য জানার পরে বুঝে ফেলাছি আপনার কতটা কোরআন শরীফ আপনি তেলাওয়াত করেন।
কথা বলেন ঠিক কিনা? আপনি কতটা কোরআন শরীফ তেলাওয়াত করেন তত সহজেই বুঝে গেল। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলবো উপরের মাল দেখিয়ে ভেতরের বিচার করেন না। একবার এক লোকে মক্কায় গিয়েছিল, মানে কাবা শরীফে গেছে। তো হজ করে আসার সময় চিন্তা করলো বাসায় যেহেতু যাইতেছি, তো সেহেতু মক্কাতুল মুকাররমার মদিনার কিছু জিনিস তো নিয়ে যাওয়ার দরকার। ও করছে কি, আসার সময় একটা তাস কিনছে, ওই যে রুমালের উপর যেগুলো দেয়, এটা তাস। তো রুমাল একটা কিনছে, একটা জুব্বাও একটা কিনছে, নিয়ে চলে এসেছে বাড়িতে। আসার পরে এই লোক বিকালের সময় হাঁটতেছে, তো সন্ধ্যা ঘনিয়ে আসছে, মসজিদের পাশে আজান হয়ে গেছে। যে মানুষগুলো মসজিদের ভিতরে, এরা কোটায় গেঞ্জি আর প্যান্ট পরা, শার্ট পরা। দূর থেকে দেখা যাচ্ছে আজান তো শেষ, এবার তো নামাজ পড়া শুরু। নামাজের এখন জামাত পড়াইবে কি, ইমাম হবে কে? এই অরে ঠেলা দেয়, ওই অরে ঘুতে, যে যাও না যা না, দেখো এই যে পাশ থেকে দেখো মুহাদ্দিস সাহেব আইসেছে। মুহাদ্দিস সাহেব আসছে, মুহাদ্দিস সাহেবকে ধরছে, ধরে বলতেছে, হুজুর ভাই আপনি নামাজ পড়েন। এখন উনি এলা মনে মনে কয় যে আমি তো ভাই 3 রেখার নামাজের ইমাম না, আমি তো 1 রেখার নামাজের ইমাম। আমি সূরা ফাতিহার শুধু কুলু সূরাটা জানি। শুধু কয় রেখাতের ইমাম হয়? কথা বলে না, কয় রেখাত? ওর দ্বারে 1 রেখার নামাজের ইমামতি করা সম্ভব, তাছাড়া আর কোনো তবিল নাই। ও যাবে না। এরা কজনে মিলে জাবড়ে ধরে করছে যে তুই যদি না যাস ভাই আমাদের গুনাহ হইবে, পাপ হবে, পাপ। আমরা এই যে গেঞ্জি পরা শার্ট পরা মানুষ যদি সামনে যাই, আর তুমি জুব্বা হাব্বা লাগাইছো, তুমি যদি পিছনে থাকো, গুনাহ হইবে না? অতএব না ভাই, তোমার যাইতে হবে, ঠেইলা ঠুইলা যাবে না, এরা ছাড়বে না, ঠেলি দিয়ে দিছে। গেছে সামনে, যাওয়ার পরে অত জানে যে আমি 1 রেখাতের ইমাম। এখন সূরা ফাতিহা তেলাওয়াত করছে, করার পরে কুল হুসুরা মারি দিয়ে দিছে। মারি দিয়া সেজদাটা করে ফেলেছে। পরের রেখাত যখন কি করবে, মহা টেনশনে পড়ে আছে, করবে কি? এই সেজদা দুটো শেষ হলে তো উঠা লাগাছে, উঠি তো আবার বলা লাগবে নাকি, এইবার খবর কি? উঠছে, ওরা যেভাবে হোক সূরা ফাতিহা পড়া ফেলাইছে। তখন যখন বলি ফেলাইছে, চিন্তা করলো যে না, ওই কুলহু সূরাটা শেষের না, 2টা আয়াত বলি দেই, আবার দিয়ে দিছে। বলিয়া দেওয়ার পরে 2 রেখাত হয়ে গেছে, মানে যেভাবে হোক একটা সেজদাত গেছে, ওই দ্বিতীয় সেজদাটা গিয়ে টেনশনে আর উঠি পাইছে না, ওইখানে আর মাথা উঠাইতে পারে না। লাস্টে সিদ্ধান্ত নিছে যে না, এটা মাথা উঠার আগে আমাকে পালাইতে হবে। তো এরা উঠার আগে উনি উঠে মারছে, দৌড় চলে গেছে। নানা আর নাতি, দাদা নাতি দুজনে নামাজ পড়তেছে। নাতি এখন কই, এতক্ষণ তো ইমাম সাহেব থাকিবের কথা না, যতক্ষণ ধরে আছে এতক্ষণ তো থাকার কথা না, তো কি ব্যাপার দেখি, একটু মাথাটা ভাসে, দেখছে যে মা সামনে তো ইমাম সাহেব নাই। তো এরপরে নাতি বলতেছে, দাদা তুমি যদি কিয়ামত পর্যন্ত এই সেজদায় থাকো, তোমাকে উটের মতো লোক কিন্তু সামনে নাই। তুমি যদি কিয়ামত পর্যন্ত থাকো, তোমার উঠার মতো লোক নাই। দাড়ি টুপি পাঞ্জাবি আর লেবাস, আমরা বোরকা পরা, তসবি আর পট্টি আর মাজারতে ফিল্ডিং মারা, বছরে বছরে হজ করে যাওয়া, এগুলো দেখলে ইমানদার হিসাবে পরিগণিত হয় না। ইমানদার হতে গেলে আল্লাহর প্রেম ও ভালোবাসায় ইমান আনা লাগে কার প্রতি? তো আপনি শুধু উপরে সাইনবোর্ড লাগাইছেন আর ভিতরে ভিতরে ইসলামের 12টা বাজায় 13টার গাড়ি দুটাইতেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এইটা ইমানের পরিচয় নয়। ইমানের পরিচয় হচ্ছে মুখে যেটা বলবো, অন্তরে সেটা করব। কথা বলেন ঠিক কিনা? অন্তর দিয়ে যেটা ভাববো, মুখেও সেটা বলবো, এরই নাম হচ্ছে ইমান। সারা রাত করে হরি হরি, দিনের বেলা করে ইমান চুরি। আর ইসলামের প্রিয় মানুষ আলেম ওলামা, মুসলমান মারিবার জন। কথা বলেন, কথা ঠিক কিনা? এই হচ্ছে ইমানদারের কোয়ালিটি। এই যদি হয় ইমানদারের কোয়ালিটি, তাহলে আল্লাহ বিচার করবে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনাদের বুঝতে হবে, এই জিহাদের ময়দানে, এই লড়াইয়ের ময়দানগুলোতে
বিজয় অর্জন করার জন্য শুধু একটাই কাজ মুসলমানদের জন্য জরুরি, সে কাজটা হচ্ছে মুসলমানদের বাধ্যতামূলক নামাজ আদায় করা লাগবে। কথা বলে না কেন? জুম্মাতে ওহি আহাজানে দেওছে নামাজ পড়িবার যাই, ও বাহে নামাজ পড়িবার যাই, নামাজ ছাড়া পড়ো কাহলে বাছা খারো পাখায় নাই, বাহে নামাজ ছাড়া পড়ো কাহলে বাছা খারো পাখায় নাই। আরে নামাজ বেহেশতের চাবি হাদিসতে আছে, নামাজ কায়েম আল্লাহর হুকুম ইমানদারের কাছে, ঠিক না? নামাজ কায়েম করি চলো সোনার এই দেশে, তা হইলে না আমার দেশত শান্তি ফিরিয়া আইসে। আল্লাহ তাআলার কথা এ যে খোঁজিয়া দেখো না, নামাজ সাড়া পড়ো কালে বাসা খারো পাখায় নাই, বাহে নামাজ ছাড়া পড়ো কালে বাসা খারো পাখায় না। আছে নাকি? আপনি যদি ইমানের দিক থেকে পরিপূর্ণ ইমানদার হতে চান, নামাজ আপনার থাকতে হবে। কথা বলে না কেন? নাকি হুজুর চিৎকার করে শুধু ওয়াজ করেন, নামাজ পড়ার কথা শুনবো না নাকি? নামাজ কারা কারা পড়েন না একটু হাত তুলেন, মানে পড়েন না যারা হাত তুলেন। নামাজ যারা যারা পছন্দ পড়েন না তারা হাত তোলেন। বোঝেন নাই? মানে নামাজ যারা পড়েন না তারাই হাত তোলেন। বুঝি শুনি বললেন। নামাজ কারা কারা পড়েন তারা এবার হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে। অনেকেই ফেরা অর্ধেক তোলো, অর্ধেক কেন পুরো তুললে কি আর কাজে? নামাজ পড়লেও পড়তে পারি, না পড়লেও না, ওইটাই কিন্তু অর্ধেক নাকি? ওইটা করলে হবে না, নামাজ থাকতেই হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে বেয়াদবদের যদি আপনি শাস্তি দিতে চান, আপনার প্রধান অস্ত্র ঈমানটাকে পরিপূর্ণ রাখার জন্য, শক্তিশালী করে রাখার জন্য নামাজ প্রয়োজন আছে। না হলে মার খাবেন, না হলে আপনি পরাজিত হবেন, না হলে লাঞ্ছিত অবহেলিত নিগৃহীত আপনি হবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সাহাবায়ে কেরাম যেমন লড়াইয়ের ময়দানে গিয়েছেন, জিহাদের ময়দানে গিয়েছেন, তেমনি সাহাবায়ে কেরাম নামাজও পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? নাকি যখন লড়াইয়ের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে, তখন নামাজ মনে হয় লাগে না? কথা বলছেন না কেন? নামাজ কি লাগে না? আল্লাহর নবীর একজন জালিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি। মদিনায় যখন আল্লাহর হাবিব 10টি বছর ইসলামী সমাজ ব্যবস্থা রাষ্ট্রকে যখন গঠন করলেন, মক্কার মানুষগুলোকে যখন নবীজি শাসন করতেছিলেন, আইন তৈরি হয়ে গেল আল্লাহর, বিধান তৈরি হয়ে গেল আল্লাহর, নেতৃত্ব যখন বিশ্ব নবীর হাতে চলে আসলো, তখন একজন লোক মক্কা মদিনায় সবচেয়ে বেশি বিরোধিতা করত ভিতরে ভিতরে, উপরে কখনোই সে বিরোধিতা করত না, যাতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বুঝতে পারে না। কিন্তু একজন জালিলুল কদর সাহাবী বুঝতে পেরেছেন, মদিনার মক্কায় অশান্তি সৃষ্টি করতেছে মক্কা মদিনার বাইরের একজন মানুষ, যার নাম হচ্ছে আবু রাফে। এই মানুষটা বাইরের মানুষ, মক্কা মদিনায় এসে এই মানুষ মক্কার শান্তি বিনষ্ট করেছে, মদিনার শান্তি বিনষ্ট করে দিয়েছে। যার কারণ আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেশ, আপনার রাজ্য, আপনার প্রদেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, আপনি বুঝতে পারেন নাই। এই লোকের বাড়ি হলো হিজাজে,
হিজাজ থেকে এসে মক্কা মদিনায় কাপড়ের ব্যবসা করত। কাপড়ের যে ব্যবসাটা করত, সে এই ব্যবসায় যত লাভ হতো, যত ইনকাম হতো, সেই লাভের 10% টাকা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর মক্কা মদিনার ইসলামটাকে পুরাপুরি থামিয়ে দেওয়ার জন্য এরা ভিতরে ভিতরে কাজ চালিয়ে যেত। যেমন এতদিন ওরা ভিতরে ভিতরে কাজ চালিয়েছে, এই বাংলাদেশে আলেমরা বলেছে ওরা আমাদের দেশের সবচেয়ে বড় দুশমন। সেদিন আপনারা কথা শোনেন নাই, আজ প্রকাশ্য দুশমনে পরিণত হয়ে গেছে। এখন আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারছেন যে আসলে বন্ধু আর শত্রুটাকে। কথা বলছে না কেন? একটি দেশে জীবন যাপন করতে গেলে, জন্ম নিতে গেলে মাতৃভূমি যদি যেই দেশটা হয়, সেই দেশের জন্য লড়াই করা লাগে। ওই দেশটাকে ভালো রাখার জন্য চিন্তা চেতনা মাথায় রাখতে হয়। ওই দেশের ওপরে যাতে নিরাপত্তাহীনতায় আপনি না ভোগেন, সেই জন্য আপনাকে কথা বলতেই হবে। এই কাজ ও কর্মগুলো ঈমানি দায়িত্ব। মক্কা মদিনায় সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন মক্কা মদিনায় অশান্তি সৃষ্টি করার জন্য এই আবু রাফে মক্কা মদিনার বাইরের মানুষ হিজাজ থেকে মক্কা মদিনায় কাপড়ের ব্যবসা করে, আর ওই কাপড়ের ব্যবসার 10% লাভের টাকা ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য ভিতরে ভিতরে কাজ চালিয়ে যায়। ভিতর দিকে গাছ কাটে ভাই, ওপরে দেয় পানি। ওরা সবাই ওই ভারতের দালাল আমরা চিনি রে, দালাল আমরা চিনি। আবার দালালিতে বেহুজ মাছি, দেখো দালালিতে বেহুজ মাছি বসেছে নাকের ডগায়। কইতে গেলে লজ্জায় মইরা যায়, তোরা গোসা না হও ভাই রে ভাই। কইতে গেলে লজ্জায় মইরা যায়। বেলা উজার শীত কাপুড়ে পুতের জামা গায়ে, ডিস্কো প্যান্ট পিন্দিছে মেয়েরা মাথায় দাল্লা দেয়। ও দেখো কোনটা বেটা কোনটা বেটি, এ দেশে কোনটা বেটা কোনটা বেটি সিনার তো আর উপায় নাই। কইতে গেলে লজ্জায় মইরা যাই, তোরা গোসা না হও ভাই রে ভাই। কইতে গেলে লজ্জায় মইরা যায়। হাতে আমার সাত মেটে না, লাঞ্চে মজা পাই। সকালবেলা ব্রেকফাস্ট নাস্তা পানি নাই। আবার টাটা আদব সালাম খাইছে, এ দেশটার টাটা আদব সালাম খাইছে মাম্মি ড্যাডি বাপ মা নাই। কইতে গেলে লজ্জায় মইরা যাই, তোরা গোসা না হও ভাই রে ভাই। কইতে গেলে লজ্জায় মইরা যায়। বনভোজনের বদলে মেয়েরা পিকনিক খেতে যায়। মুরগির সালুন খায় না, তারা চিকেন কাহারি চায়। ও আবার 2 নালা বন্দুকের মতো, ও দেখো 2 নালা বন্দুকের মতো কষা প্যান্টে বসা নাই। কইতে গেলে লজ্জায় মইরা যাই, তোরা গোসা না হও ভাই রে ভাই। কইতে গেলে লজ্জায় মইরা যায়। যেই ভারত মরিচ দিতে চায় না, পটল দিতে চায় না, আলু দিতে চায় না, সেই ভারত আবার বিনা টাকায় হাজার হাজার চ্যানেল বাংলাদেশে দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? কথা কয় না কেন? যেই ভারতের কাছে নাকি টাকা দিলেও চিনি পাওয়া যায় না, যেই ভারত নাকি বাংলাদেশকে মরিচ দিবে না, পেঁয়াজ দিবে না, যে দেশে নাকি পটল আলু পাঠাবে না, সেই দেশে টাকা ছাড়ায় না চাওয়ার আগে চ্যানেল পাঠিয়ে দিয়েছে। জোরেগান মারহাবা। আর এই ডোগডোগা মুসলমান মাথার মধ্যে কিছুই নাই, মাথার মধ্যে গোবর ছাড়া মনে হয় কিছুই নাই, বোঝেই না। টাকা দিয়া ওরা জিনিস দিতে চায় না, অথচ বিনা টাকায় চ্যানেল দিয়া দিছে। কারণ শুধু একটাই,
ওই ভারতের সংস্কৃতি, হিন্দুদের সভ্যতা, উলু উলু ধ্বনি মুসলমানদের ঘরের ভিতরে বাজানোর জন্য, ঢোকানোর জন্য, মুসলমানদের ভিতরে মুসলমানদের মা বেটিদেরকে হিন্দুদের সভ্যতা শিক্ষা দেওয়া হচ্ছে। হিন্দু নারীরা যেভাবে চলে, আজ বাংলাদেশের নারীরা ওদের অনুষ্ঠান, ওদের চ্যানেলগুলা, জি বাংলা, এরপরে স্টার জলসা, এর অনেকগুলো চ্যানেল তারা দিয়েছে, বিনা টাকায় পাঠিয়েছে, শুধু মুসলমানদের মা বেটি এদের চরিত্র হরণ করার জন্যে। কথা বলেন ঠিক কিনা? এ পাগলা মুসলমান বোঝেই না, সম্মানিত ভাইয়েরা। আর এই চ্যানেলগুলো বাংলাদেশের পাবলিক দেখে। আমার মন বলে, যেই দেশের মানুষ আমাদের দেশের বিজয়ের দিনটাকে নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ সৃষ্টি করে, এদের চ্যানেলগুলোকে বাংলাদেশে ব্যান করে দেওয়া দরকার। কথা বলে না কেন? এদের চ্যানেলগুলো বন্ধ করে দিতে হবে। এদের চিনির দরকার নাই, এদের আলু পটল মরিচ পেঁয়াজ এগুলোর দরকার নাই, এদের গরু আমরা কিনবো না। কথা বলে না কেন? আমরা ওদের গরু যদি না কিনি, তাহলে ওদের চামড়া ঢোল বানা হয় না। কথা বলেন ঠিকই না? আমরা গরু কিনি, গরু কিনে জবাই করে মাংস গোস্ত খাই, আর ওরা আমাদের কাছে এগুলো বিক্রি করা লাগে, পোরসাবার গোবর খায়। ঠিক না বেঠি? দেখেন না, গোবর আর সুস্বাদু মাল খেয়ে নেয় ওরা। সম্মানিত ভাইয়েরা, সে কথা আমি বলতে চাচ্ছি না। আজ আপনাদেরকে চালাক বানানোর জন্য আজকের আমার এই বক্তব্য দেওয়া। আর আপনাদের কাছে বিনত অনুরোধ, মুসলমানেরা কখনো মাতৃভূমির বিপক্ষে যেতে পারে না, ইসলামের বিরুদ্ধচরণ হতে পারে না, আর দেশের বিপক্ষে যেতে পারে না, কারণ দেশ আমাদের মাথা গোজানোর জায়গা। কথা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অতএব মুমিনরা কখনো নিজের অস্তিত্বকে বিলীন করতে চাবে না। মুমিনের কাজ হচ্ছে মাতৃভূমির নিরাপত্তা দেওয়া এবং সেখানে সুন্দরভাবে নিরাপত্তা নিয়েই জীবন যাপন করা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যে বিষয়টা আপনাদের বোঝাচ্ছিলাম, নবীর সাহাবীরা দেশের বিরোধিতা হলে তারা নীরব ভূমিকা পালন করে নাই, ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে আসলেন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে আসলেন, পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনায় ব্যাপকভাবে ওরা ষড়যন্ত্র চালাচ্ছে, অনুমতি যদি দেন তাহলে এই বেয়াদবটার গর্দান থেকে মাথাটা আলাদা করে দেব। আল্লাহর হাবিব বললেন, আতিক রে, এখনো সে সময় আসে নাই, দিনের বিজয় এখনো হয় নাই। এরা প্রচন্ড ভাবে ভিতরে ভিতরে বিরোধিতা করে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে, একটু সহ্য করা লাগবে, কারণ এখনো আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি নাই। একদিন দুই দিন করে তৃতীয় দিনে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে এসে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, হে রাসূল, আমি ওয়াদা করেছি আমার মাতৃভূমির বিরোধিতা করবে আর আমি আরামে ঘুমাবো, এখানে আমি নিরাপদে থাকবো, নিরাপত্তাহীনতায় ভুগবে মানুষ। হে রাসূল, আপনি আমাকে পারমিশন না দিলে একটা লোকমা খাবারও আমার ভিতরে যাবে না। রাসূলুল্লাহর সাহাবীদের কর্মকাণ্ড দেখো, আর আপনাদের চিন্তা চেতনাগুলোকে একটু মিল করে দেখেন তো। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের অবস্থা রাসূলুল্লাহ বুঝতে পারলেন। এই আতিক কখনো ওদের ছাড়বে না। আল্লাহর হাবিব বলে দিল, আতিকের পারমিশন দিয়ে দিলাম। আতিকের মনের অবস্থা বুঝতে পেরে বিশ্বনবী তাকে পারমিশন দিয়ে দিলেন। মক্কা শরীফ ও পাড়ি দিয়া, বর্ডার এলাকা পাড়ি দিয়া এবার হিজাজে চলে গেছে। হিজাজে তার বাসার পার্শ্ববর্তী এলাকায় যেখানে ফাতফাত পর্বত নামে একটি জায়গা রয়েছে, ওই জায়গায় 6 জন সাথী বন্ধুকে নিয়ে গিয়েছে। 6 জনের
পরিষ্কার ভাবে বলে দিও তোমরা এই জায়গায় অপেক্ষা করো, আমি দেখে আসি আবু রাফে এই বেয়াদবটার কি করা যেতে পারে, কতটা শাস্তি প্রদান করা যেতে পারে, আমি দেখে আসব, এখানেই অবস্থান করো। 6 জন সাহাবী ফাত পর্বতের পাশে অপেক্ষা করলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফের গেটের সামনে গিয়ে প্রসবের ভান করে বসে গেল। আর ভিতরের একজন দরজা রক্ষক মানে দারোয়ান বাইরে এসে বলল, সন্ধ্যা ঘনিয়ে এসেছি, অন্ধকার নেমে আসবে এখন, ওহে কেউ কি বাসার ভিতরে এসেছো, জলদি ভিতরে ঢুকে পড়ো, না হলে দরজা বন্ধ হয়ে যাবে। এই কথাটা বলে চাবির সরাটা গেটের সামনে রেখে দিয়া এবার তিনি ভেতরে চলে গেলেন। সুযোগের অপেক্ষায় আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসানো ছিলেন। উনি সঙ্গে সঙ্গে দরজা ভেদ করে ভেতরে চলে গেলেন। দেখায় চলে গেছে। আলোচনা কি শেষের দিকে শেষ করে দেব? সম্মানিত ভাইয়েরা, আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফের বাসার ভিতরে ঢুকে গেল। রাত অন্ধকার হয়ে গেল, ব্যাপক গল্পের আসর জমে গেল। ওই জায়গায় আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পিলারের পাশে ঘাপটি মেরে বসে গেলেন। আর আবু রাফের খাস কামরার ভিতরে অনেক বন্ধু বান্ধব সেখানে কথাবার্তা বলছিল। রাত যখন একেবারেই গভীর হয়ে গেছে, আবু রাফে হঠাৎ করে বলে দিল, আজকের মতো এখানেই শেষ, কারণ রাত অনেক হয়ে গেছে, যার যেখানে গিয়ে ঘুমার মতো জায়গা সেখানে চলে যাও। চলে গেল। একটু পরে ঘুমের আওয়াজ আসতেছে চতুর্দিক থেকে, নাকের ডাকাডাকি শুরু হয়ে গেল। আর আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডরার মতো প্লেয়ার না, বিড়ালের মতো জীবন যাপন করেনি। বুকে সাহস থেকে ঈমান নিয়া বল নিয়ে সেখানে ছিলেন। রাত যখন গভীর হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে, একমাত্র আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত। তিনি ভাবতেছেন, আজ এই দুনিয়ার জমিনে আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, গোপনে গোপনে মদিনা মক্কার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালাবে। আর যে ষড়যন্ত্র করবে, ওই ষড়যন্ত্রের পিছনে যত টাকা খরচ হতো এই জালেম আবু রাফে দিত, আজ আমি তাকে কবর রচনা করে দেব। ঈমান কারে বলে আপনি জানেন? লড়াই করতে গেলে বেশি লোক লাগে না, একাও করা যায়, ঠিক না? একাও লড়াই করা যায়। সম্মানিত ভাইয়েরা, এমন এই লড়াইয়ের ময়দানে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের ভিতরে আছেন। রাত গভীর হয়ে গেছে। চিন্তা করলেন, এতগুলো মানুষের মাঝখান থেকে কিভাবে আমি আবু রাফেকে খুঁজে বের করি। হঠাৎ করে যেমনি ভাবা তেমনি বুদ্ধি বেরিয়ে আসলো, যদি আমি এই রাতের অন্ধকারে আবু রাফের নাম ধরে একটা ডাক দেই, তাহলে অবশ্যই আবু রাফে এখানে সাড়া দিয়া দেবে। যেমনি সাড়া দেবে তেমনি কাজটা ঘটিয়ে দেব। আল্লাহু আকবার। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা এই অন্ধকারে সবাই ঘুমাচ্ছিল, ওখানে আবু রাফের নামটা ধরে একটা চিৎকার করা মাত্রই আবু রাফে বলে দিল, ঘুমের চাপে কেড়ে আমাকে ডাকলে। যেমনি বলছে কে ডাকলে, তেমনি আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপের থেকে তরবারিটা বের করার পর আবু রাফের শরীরের মধ্যে একটা আঘাত এনে দিল। লাগলো না তেমন, ভিন্ন জায়গায় লেগে তরবারির আওয়াজ হয়ে গেল। ঘুম অনেকের ভেঙে যাওয়ার মতো হয়ে গেল। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই অবস্থায় যদি ধরা পড়ে যায় তাহলে আমাকে টুকরা টুকরা ওরা করে দেবে, অতএব ধরা পড়া যাবে না। আবার আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠের স্বরটাকে পরিবর্তন করে দিলেন। আবার বললেন, আতিক রে, কি ব্যাপার, একটু আগে চিৎকার করলে কেন?
কি কারণে চিৎকার করলে? আতিক বলে দিল। এ কথা যখন আবু রাফে বলে দিল, তখন একটু আগে কে যেন আমার উপরে আক্রমণ চালিয়েছে, আঘাত করেছে। যেমনি বলেছে আঘাত করেছে, তেমনি আতিক আরো একটা বসায়া দিয়েছে। তৃতীয়বার আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের মধ্যে আতিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু রাফে কি বাবার চিৎকার করতেছিলে কেন বলো? আবু রাফে হাউমাউ সাউমাউ করা শুরু করলেন, কে যেন আমাকে তরবারি দিয়ে আঘাত করেছে, বাঁচাও। যেমনি বলেছে বাঁচাও, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা দেশ বিরোধী আবু রাফেকে তৃতীয় আরেকটা আঘাত করে দিলেন। এবার তৃতীয় আঘাতের মধ্য দিয়া আবু রাফের গর্দান থেকে মাথাটা আলাদা হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আতিক রাদিয়াল্লাহু তাআলা তড়িঘড়ি করে ওই রুমের ভিতর থেকে বের হয়ে গেট পাড়ি দিয়া বাইরে চলে যাওয়ার জন্য তিনি চেষ্টা করলেন, কিন্তু গেটের মধ্যে তার পাটা ক্ষত হয়ে গেল। পাটা তার রডের একটি জায়গায় লেগে ক্ষত হয়ে গেল। যখন ফিনকে দিয়া রক্ত প্রবাহিত হয়ে গেল, তখন আতিক রাদিয়াল্লাহু তাআলা মাথার সুন্নতি পাগড়িটাকে তিনি খুললেন। খোলার পরে দুই ভাগে বিভক্ত করে ফেললেন। এক ভাগ দিয়া পাটা ব্যান্ডেজ করে নিলেন, আর এক ভাগ দিয়া তিনি এবার কোমরের মধ্যে বেঁধে শক্তি সঞ্চার করলেন। সাথী বন্ধুদের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, জলদি চলে দাও, আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলো, আল্লাহর নবীর বিরুদ্ধে যে লোকটা ভিতরে ভিতরে টাকা খরচ করে মক্কা মদিনার বিভিন্ন দেয়ালে, চামড়ায়, বাকুলে, গাছের পাতায়, পাথরে, যেখানে সেখানে আল্লাহ রসুলের বিরুদ্ধে প্রচারণা হতো, রসুলুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যে কথা মক্কা মদিনায় ছড়া হতো, ওই জালেম মুরতাদ বেয়াদবটাকে আজ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। জলদি যাও, গিয়া রাসূলুল্লাহকে বলে দাও আমি তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছি, জাহান্নামের কীটটাকে। নবীজির সাহাবীরা সেখানে বসে এবার ছিলেন। আল্লাহর হাবিবের জালিলুল কদর সাহাবী বললেন, দ্রুত চলে দাও। ওরা চলে গেলেন। আতিক রাদিয়াল্লাহু তাআলা ফাতফাতের পার্শ্ববর্তী এলাকায় একটু নিশ্চিত হওয়ার জন্য, রাতটা শেষ করার জন্য অপেক্ষা করছেন। দেখি তো আসলে আবু রাফে অরিজিনালে মরছে নাকি আদা মরা হয়েছে। এই জন্য আবু রাফের মৃত্যুটাকে নিশ্চিত করার জন্য আতিক রাদিয়াল্লাহু তাআলা রয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, দেশের জন্য যে লড়াই করা সাহাবীদের মধ্যেও আপনি পাবেন। আপনি তা না করে আপনি যারা ভারতের পক্ষ নিয়া পোস্ট মারাচ্ছেন, যারা দেশের বিরুদ্ধে কথা বলার চেষ্টা চালাচ্ছেন, আসলে সহজে বোঝা যায় এরা পাক্কা ইমানদার হতে পারে না। ঠিক না বেঠে? শেষ করে দিতে হবে। ঠিক আছে, ও বুঝতে পেরেছে। জি জি জি, ফিনিশিং হবে না, এটা অনেক বড় আলোচনা ছিল। সেখানে আল্লাহ রসুলকে এই সাহাবী গিয়ে ব্যান্ডেজ অবস্থায় রসুলুল্লাহর সামনে বসেছিল। আল্লাহ নবী বলছিলেন যে, এটা কি তোমার পায়ের মধ্যে ব্যান্ডেজ কেন? কোমরে পাগড়ি, এ পাগড়ি দুই ভাগে বিভক্ত হয়ে গেল কি করে? সুন্নত তো মাথায় থাকার কথা, সেটা কোমরে আর পায়ে গেল কি করে? তিনি বললেন, হে রাসূল, আমি যখন তাকে এই দুনিয়া থেকে সরাই দিয়ে আসলাম, আমার পায়ে রটের একটি জায়গায় লেগে ক্ষত হয়ে গেল, ব্যান্ডেজ করে নিয়েছি। তার মানে বোঝা গেল পাগড়ি শুধু মাথার জন্য না, এটা ব্যান্ডেজের কাজেও লাগে। কথা বলে না কেন? আল্লাহ নবী তখন বলছেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় দুটি আমল আছে, আইয়ুল আমালি ওয়ালা আল ঈমানু বিল্লাহি ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহ। আইয়ুল আমালি ওয়ালা আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা এটি সবচেয়ে বড় কাজ। আর জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, শান্তির জন্য, নিরাপত্তার জন্য যে লড়াই হবে, যে জিহাদ হবে, সেই জিহাদের ময়দানে টিকে থাকা, যাওয়া, করা, এটাও তোমাদের জন্য সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? বলেন না কেন? কি হবে? সম্মানিত ভাইরা, আজকের আলোচনার বিষয় এটাই ছিল যে এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত করার জন্য
আপনাকে লড়াইয়ের ময়দানে যেতেই হবে, তাছাড়া আপনি এমনি এমনি ইমানদার হতে পারবেন না।